দিয়েছিলাম, যে দেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না এই দেশে মেধাবীরা জন্মগ্রহণ করে না। আর বর্তমানে যেভাবে নেশা মাদকে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে এই ছাত্ররা, এই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎগুলো রাস্তায় শুয়ে থেকে কাপড়ের কাপড় করে তাদের অধিকার জানার করেছে সুশৃঙ্খলভাবে, অথচ সরকারের টনক নড়ছে না। এই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে জাতিকে কি দিবে? জন্ম হওয়ার পর থেকে যদি থেকে অনিয়ম দুর্নীতি আর আমার অধিকারকে বঞ্চিত করে নেওয়া হয়েছে, আমার শিক্ষার যে অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, কিছু কিছু সরকারি কর্মকর্তারা, কারিগরি যে কর্মকর্তারা আছে কারিগরি শিক্ষার, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তারা নিজেদের পকেট বাড়ি করে, অথচ ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে না। এই কোন বাংলাদেশে আমরা বাস করছি? 2024-এর পরেও কি আমাদের বাংলাদেশ ঠিক হবে না? শুনতে যাচ্ছে বাংলাদেশ। এই ছাত্রদেরকে কেন এই 24 ঘন্টা অসম্মত অবস্থায় কাফনের কাপড় করে রাস্তায় শুয়ে থাকতে হবে? আমি ডক্টর ইউনূস সরকারের কাছে জবাব চাচ্ছি। এই ছাত্রদের কান্নার আওয়াজ, এই ছাত্রদের হৃদয়ের আর্তনাদ এবং তাদের যে দাবি, সেটা তো অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক দাবি। এমন তো না এই ছাত্ররা নিজের কোনো দাবি করে নিয়ে এসেছে, এমন তো না এই ছাত্ররা নিজের কোনো স্বার্থের জন্য এসেছে, অথচ যারা নির্বিচারে চাঁদাবাজি করছে আপনি তাদের সমর্থন করছেন। অথচ এই ছাত্ররা জুলাই বিপ্লবে রক্ত দেওয়ার কারণে ডক্টর ইউনূস সরকার আপনি ক্ষমতা আছেন। তাহলে এই ছাত্রবাদীকে কেন, কি কারণে রাজপথে এই প্রেস ক্লাবের সামনে মানবতাভাবে অত্যন্ত ঐক্যমুখী রাস্তায় শুয়ে থেকে তাদের অধিকার বাস্তবায়নের জন্য, তাদের দাবি বাস্তবায়নের জন্য রাস্তায় শুয়ে থাকতে হবে? আপনাদের কি টনক নড়ে না? একটি ছাত্র ভাই বাংলাদেশে একজন নাগরিক, তার অধিকার আছে কথা বলা, সেখানে হাজার হাজার ছাত্ররা রাজপথে নেমে এসেছে, অথচ আপনারা কেসিভাবে বসে আছেন। এই ঘৃণা, এই লজ্জা জাতির বিবেকের কাছে প্রশ্ন। যদি আপনার বিবেক থেকে থাকে, যদি সত্যিকার অর্থে আপনি একজন আন্তরিক মানুষ হয়ে থাকেন, যদি ছাত্র বান্ধব আপনি একজন বাংলাদেশের প্রতিনিধি হয়ে থাকেন, অনতি বিলম্বে 1 ঘন্টার মধ্যে আপনি প্রেস ক্লাবে এসে সম্মতি প্রকাশ করবেন, অথবা আপনার কোন প্রতিনিধি পাঠিয়ে প্রেস ক্লাবে এই ছাত্র বর্গের সাথে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের সাথে সম্মতি প্রকাশ করবেন, অন্যথায় আপনি পদত্যাগ করবেন। শুধু রাজনীতি বন্দোবস্ত করার জন্য ডক্টর ইউনূস সাহেব আপনাকে এই চেয়ারে বসানো হয়নি। আপনাকে ছাত্রদের অধিকারে দেখতে হবে, আপনাকে মানুষের অধিকার দেখতে হবে। এই ছাত্ররা কি আগামী দিনের ভবিষ্যৎ না? ছাত্র ছাড়া আপনি কিভাবে দেশ চালাবেন? তারাই তো প্রশাসনে ঢুকবে। প্রশাসনে যদি সব মেধাবী ছাত্ররা না ঢুকে, তাহলে আমরা খয়ের খা প্রশাসন পাবো, যে প্রশাসন দুর্নীতির কারণে জর্জরিত হয়েছে। 25 এই স্বাধীনতার 53 বছরেও আমরা জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও কি আমরা একটি সৎ এবং নীতিবান প্রশাসন পাবো না? এখনো কি ছাত্রদেরকে রাজপথে শুয়ে থেকে তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে? আর কতটুকু মায়ের মুখ খালি হলে, আর কতটুকু অশ্রু গড়ালে, আর কতটুকু অনশন করলে, আর কতটুকু লাশের মধ্যে শুয়ে থাকলে ডক্টর ইউনূস সাহেবের কানে এই সংবাদ যাবে তা আমি জানি না। আমি সর্বোপরি বলতে চাই, এই ছাত্ররা নিজের কোন স্বার্থের অধিকার নিয়ে আসেনি, তারা বৃহত্তর স্বার্থের অধিকার নিয়ে এসেছে। তারা যে অধিকার নিয়ে এসেছে, এই অধিকার যদি বাস্তবায়ন হয়, সারা বাংলাদেশে তাদের মধ্য দিয়ে একটি আমূল সংস্কার পরিবর্তন হবে এবং এর সুযোগ কিন্তু যুগ যুগ ধরে নতুন ছাত্ররা পেয়ে যাবে। তাহলে আমার
এমন একটি পরিবর্তনের আশায় যে ছাত্ররা এসেছে, আমরা এই ছাত্রদেরকে অবহেলায় রেখেছি। আমরা এই ছাত্রদের মর্যাদা এবং তারা যে যৌক্তিক দাবি নিয়ে এসেছে সে দাবিকে আমরা মূল্যায়ন করছি না। তাহলে আসলে আমরা কাদের মূল্যায়ন করছি? বাংলাদেশে যে ছাত্রদেরকে মূল্যায়ন করা হয় না, এই কারণে কিন্তু ছাত্ররা বিদেশে পাড়ি জমার জন্য জড়িত করতে পারে। তাই আমি ডক্টর ইউনূস সরকারকে এখানে প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, 1 ঘন্টার মধ্যে, আসন্ন 1 ঘন্টার মধ্যে আপনি কিংবা আপনার কোন প্রতিনিধিকে প্রেস ক্লাবে পাঠিয়ে এই ছাত্রদের, সমন্বিত ছাত্রদের তাদের যে ন্যায্য দাবিতে আছে তা অনতিবিলম্বে পূরণ করবেন এবং তাদের দাবিতে মেনে নেবেন। ছাত্রদেরকে আপনি ভালোবাসা দিয়ে আপনার দপ্তরে বুকে টেনে নেবেন, এই প্রত্যাশা আশা জানিয়ে এখানে জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে এতগুলো সমস্যা আমি এখানে শেষ করছি। আর অন্যথা আমি আপনার পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।